নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি চটজলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বন্ধুরা। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কাটার পরে আমি এক টুকরো আদা নিয়ে নিলাম। আদাটাকেও খুব ভালো করে গ্রেট করে নেব এবং এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। এটা বানানোর জন্য আমি এবার একটা মশলা করে নেব। তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব। একদম ভাজা মশলা রেডি হয়ে যাবে। এর সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর নিয়ে নেব রসুন কুচি। রসুনটাকেও কিন্তু ঠিক এইভাবেই সরু সরু করে কেটে নিতে হবে। রসুন আমি এখানে 5টা থেকে 6টা কোয়া দিয়েছি। পরিমাণ মতো রসুন দিতে হবে। সমস্ত রসুনগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব কুমড়ো পাতা। কুমড়ো পাতা খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি এবং সেই কুমড়ো পাতাগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং সরু সরু করে কেটে নেব। ঠিক এভাবেই লম্বা লম্বা করে কেটে নেব, মিহি করে, খুবই মিহি করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু এই স্ন্যাক্সটা খুবই টেস্টি হবে। তো এভাবেই চটজলদি বাড়িতে বানিয়ে নিন এইরকম কুমড়োর টিকলি, যেটা খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারবো এবং বিকেলের জলখাবারে একদম জমে যাবে। আমি এখানে 8টা থেকে 10টা কুমড়োর পাতা নিয়েছি। সমস্ত কুমড়োর পাতাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এটার সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি আলু। কাঁচা আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা আলু দিয়েছি। কুমড়োর পাতার পরিমাণ অনুযায়ী কিন্তু আলুটা আপনারা বেশিও দিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে গ্রেট করে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। 2টো পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল যতটা পরিমাণে খেতে চাইবেন বন্ধুরা, সেই পরিমাণেই কাঁচা লঙ্কা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা, টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো কালো জিরে, সামান্য পরিমাণে কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে দেব নুন স্বাদ মতো। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা কম পরিমাণে দেব। এরপরে দিয়ে দেব বাড়িতে বানানো একেবারে টাটকা ভাজা মশলা, যেটা একদম ঘরোয়াভাবে বানানো। এরপর দিয়ে দিব চিনি, একদম 1 চিমটে, যাতে টেস্টটা একদম ঠিকঠাক থাকে। এরপরে দিয়ে দেব একটা ডিম, সেটাকে খুব ভালো করে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেব আটা 2 থেকে 3 চামচ। আমি এখানে আটা ব্যবহার করছি। আটা দেওয়ার পরে দিয়ে দেব বেসন। বেসনটাও দিয়ে দেব 3 চামচ। আটা এবং বেসনের পরিমাণটা অবশ্যই সমান দেবেন। আটার পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে চান তাহলেও কিন্তু এটা হবে। এরপর দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই কুমড়োর টিকলির টেস্টটা দারুণ হবে। তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি শক্ত মনে হয় বা শুকনো শুকনো মনে হয় তাহলে সামান্য পরিমাণে জলও দিতে পারেন বন্ধুরা। এবার আমি এগুলোকে বানিয়ে নেব। কুমড়োর টিকলি বানানোর জন্য প্রথমেই আমি একটা তাওয়াতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দেব। তেলটা ততক্ষণ গরম হোক, আমি টিকলিগুলো বানিয়ে নিই। টিকলিগুলো বানানোর জন্য কুমড়োর যে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ডো বা ব্যাটার থেকে কিছুটা পরিমাণে তুলে নিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ এবং শেপ দিয়ে আমি ভেজে নেব। আমি এখানে গোল করে তৈরি করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে কুমড়োর টিকলি ভেজে নেব। অবশ্যই এই সময় ফ্লেমটা মিডিয়াম থেকে লো রাখতে হবে, যাতে এটা সিদ্ধ হয়ে যায় এবং কোনো সবজি বা মশলা কাঁচা না থাকে।
তো প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে একটা দিক ভেজে নিয়েছি। এবার আমি উল্টো দিকটা ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি এবং উল্টো দিকটাও ঠিক এইভাবেই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, এরকম একটু বাদামি রং হয়ে গেলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু একদম দারুণ এসেছে এবং কুমড়ো পাতা যেটা দিয়েছিলাম সেই সবুজ সবুজটাও কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি এগুলোকে তুলে নেব একটি পাত্রে। তো আমার একবার তৈরি করা হয়ে গেছে, এবার আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। তার জন্য তাওয়াতে আরও কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে বাকিগুলোকেও দিয়ে দেব ঠিক একইভাবে। সবগুলোকে দিয়ে দিয়েছি। এবং এটাকেও আস্তে আস্তে ভেজে নেব এবং এটা যাতে একটু বাদামি বাদামি রং হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। কুমড়োর টিকলি যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে। এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কম তেলে টেস্টি এই কুমড়োর টিকলি বা কুমড়ো পাতার বড়া খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই সময় দিয়ে এটাকে ভাজতে হবে যাতে সমস্ত উপকরণগুলো কাঁচা না থাকে। একদিক হয়ে গেছে, আমরা এবার উল্টো দিকটাও দিয়ে দেব। ঠিক আগের মতো এগুলোকেও কিন্তু ভেজে নেব। দারুণ দেখতে লাগছে বন্ধুরা। ওপর থেকে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিলাম। তবে এটা কিন্তু যতটা পরিমাণে কম তেল দিতে পারবেন ঠিক কম তেলেই কিন্তু রান্নাটা করবেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। দুদিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। বাদামি রং হয়ে গেছে এবং অবশ্যই যাতে টিকলিগুলো কাঁচা না থাকে তার জন্য আপনারা একটি কাঁটা চামচ নিয়ে এটাকে দেখতে পারেন যাতে গায়ে ব্যাটার লেগে না যায়। তো এভাবে সবগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে এরকম টেস্টি জলখাবার কুমড়োর টিকলি বা কুমড়ো পাতার বড়া তৈরি করে ফেলেছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা একদম জমে যাবে। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন বন্ধুরা, শেয়ার করে দিন আমাদের রেসিপিটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দিন এরকম ভালো ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।